আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত, সর্বোচ্চ নেতার উপদেষ্টা। সর্বোচ্চ নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ২.৫ ঘণ্টার বৈঠক। হরমুজ প্রণালী ঘিরে সুখবর দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত, সর্বোচ্চ নেতার উপদেষ্টা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজাই। তিনি বলেন, পারমাণবিক ইস্যুতেও ইরান কারও সঙ্গে আলোচনা করবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই প্রতিপক্ষকে সতর্ক করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবারও এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। রেজাইর মতে, ইরানি মডেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করবে অঞ্চলের দেশগুলো নিজেরাই, এবং বিদেশি বাহিনী, তা আমেরিকান হোক বা ইউরোপীয়, মধ্যপ্রাচ্য ত্যাগ করা উচিত। এর আগে মোহসেন রেজাই বলেছিলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের আঙ্গুল ট্রিগারের ওপর রয়েছে। সর্বোচ্চ নেতার সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ২.৫ ঘণ্টার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানানি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। গণমাধ্যমটি জানিয়েছে, দুই শীর্ষ নেতার এই বৈঠক হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের ইস্যুতে। এছাড়া হরমুজ প্রণালী ও IRGC সম্পর্কে কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে তা হল সর্বোচ্চ নেতার বিনয়ী, আন্তরিক ও সহমর্মিতাপূর্ণ আচরণ। তিনি বলেন, সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি ও কথোপকথনের ধরন পুরো বৈঠকের পরিবেশকে বিশ্বাস, শান্তি, সহমর্মিতা এবং সরাসরি সংলাপভিত্তিক পরিবেশে রূপ দিয়েছে। পেজেশকিয়ানের এই মন্তব্য এমন সময় এলো যখন অঞ্চল জুড়ে উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। হরমুজ প্রণালী ঘিরে সুখবর দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতে। CNN জানিয়েছে, এখনও প্রায় ১,৬০০ জাহাজ আটকে আছে। তবে বৃহস্পতিবার ৭ মে প্রণালীটি নিয়ে সুখবর দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসা সেবা ও সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে তেহরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা PMO এ ঘোষণা দেয়। PMO এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালী ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, এটি তাদের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের অংশ। ৩ দিন ধরে প্রতিদিন ৩ বার VHF ম্যারিন রেডিওর মাধ্যমে সম্প্রচারিত বার্তায় জাহাজের অধিনায়ক ও মালিকদের প্রয়োজনীয় সরঞ্জাম, জ্বালানি, চিকিৎসা সেবা বা অনুমোদিত মেরামত সামগ্রী চাওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘোষণায় বলা হয়, জাহাজগুলো নিকটস্থ ইরানি বন্দরের ভেসেল ট্রাফিক সার্ভিসের সঙ্গে চ্যানেল 16-এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে অথবা স্থানীয় এজেন্টদের মাধ্যমে সহায়তা নিতে পারবে। PMO আরও জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যিক করিডোরে নৌ নিরাপত্তা ও বন্দর সেবা নিশ্চিত করা ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ।